কতিপয় লোক দেশের বাইরে পালিয়ে গেছে, কিন্তু মেজরিটি লোক কিন্তু এই আপনার সমাজে আপনার আশেপাশে সর্বত্রই আছে, যার জন্যই ঝটিকা মিছিল, অমুক মিছিল, তমুক মিছিল দেখেন না আপনারা। এবং এখন আবার নতুন স্টাইল শুরু হয়েছে, ঝটিকা মিছিল নাম দেয়, কিন্তু তারা করতেছে কি আপনার ব্যানারটা চেঞ্জ করে এআই এর মাধ্যমে দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের 2 বছর আগের মিছিলকে চালায় দিতেছে, অর্থাৎ মানুষকে কনফিউজ করা। আপনি গতকালকে দেখেছেন এটা পত্রিকা কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং করে কিন্তু তারা বের করে দিয়েছে যে 2023-এর অমুক মিছিলটাকে ঝটিকা মিছিল বলে চালিয়ে দিয়েছে, অর্থাৎ জনমনে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য দে আর ডুইং ইট। কাজে এই অবস্থায় আপনারা আমরা যারা মিলিতভাবে এই স্বৈরাচারকে সরানোর জন্য বিগত 15 বৎসর আন্দোলন সংগ্রাম করেছে, কত মানুষ হারিয়ে গেছে। ইভেন আমি জানি এই ফাঁড়িয়ার অনেক সদস্য আপনাদের শহীদ হয়েছে এবং আহত হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিগৃহীত হয়েছেন আপনাদের অনেক সদস্য, আমার ব্যক্তিগতভাবে আমার জানা আছে। কাজে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এবং সর্বোপরি আপনারা তো এই দেশের মানুষ, আপনারা যদি 4 লক্ষ লোক হন, 4 লক্ষ পরিবার, সো ইউ আর এ বিগ ফোর্স। 4 লক্ষ পরিবারে 4 জন করে মানুষ যদি ভোটার থাকে তাহলে 16 লক্ষ ভোট, চিন্তা করে দেখেন। সো ইউ আর টু ওয়ান অফ দি ভয়েস। এবং আপনারা কারা? শিক্ষিত মানুষ, যারা সমাজে মতামত তৈরি করতে, অর্থাৎ ওপিনিয়ন বিল্ড আপে, জনমত সৃষ্টিতে, আপনি গ্রামে গেলে, বাড়িতে গেলে আপনার পাশের বাড়ির মানুষটা যেটা আপনার চেয়ে একটু কম শিক্ষিত, সে জিজ্ঞেস করে বাবারে ঢাকার খবর কি, ময়মনসিংহের খবর কি, দিনাজপুরের খবর কি, ঠাকুরগাঁয়ের খবর কি, দেশের মানুষ কি বলে, তারা জানতে চায় না। কাজে এই যে ওপিনিয়ন বিল্ড আপে কিন্তু ইউ আর দি এডুকেটেড পিপল, ইউ আর প্লেইং এ রোল। কাজে আপনাকে বলতে হবে আপনি এখানকার ভোট প্রার্থী দেখে তারপরে দিচ্ছেন, জনগণ